চৌধুরীপাড়া নামে ছোট্ট একটা গ্রাম। চারদিকে সবুজ ধানক্ষেত, পাখির ডাক আর মাটির রাস্তা, সব মিলিয়ে এক শান্ত সুন্দর পরিবেশ। সেই গ্রামেই থাকে ৪ বছরের একটি ছোট্ট বাচ্চা, নাম তার রোহান। রোহান খুবই চঞ্চল আর কৌতূহলী। সকাল হলেই সে দৌড়ে বাইরে চলে যায়। তার বাবা বাবুল পাটোয়ারি গ্রামের একজন সৎ ও পরিশ্রমী মানুষ, আর মা খাদিজা বেগম খুব স্নেহশীলা। সারা দিন রোহানকে নিয়ে ব্যস্ত থাকেন। একদিন সকালে রোহান উঠেই বলল, মা, আমি আজ একা একা মাঠে যাব। খাদিজা বেগম একটু চিন্তিত হয়ে বললেন, একলা না বাবা, তুমি ছোট এখনো। কিন্তু রোহান তো একরোখা। সে চুপি চুপি বাড়ির পাশের ছোট্ট রাস্তা ধরে বেরিয়ে গেল। হাঁটতে হাঁটতে সে গ্রামের ধানক্ষেতের কাছে পৌঁছে গেল। সেখানে সে দেখল ছোট ছোট প্রজাপতি উড়ছে, পাখিরা গান গাইছে। সব কিছু দেখে সে খুব খুশি। হঠাৎ সে বুঝতে পারল সে পথ হারিয়ে ফেলেছে। চারদিকে তাকিয়ে সে ভয় পেয়ে গেল। চোখে পানি চলে এলো। মা, মা বলে সে কাঁদতে লাগল। ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিলেন এক বৃদ্ধ চাচা। তিনি রোহানকে দেখে কাছে এসে বললেন, কি হয়েছে বাবা, তুমি কাঁদছ কেন? রোহান কাঁদতে কাঁদতে বলল, আমি আমার বাড়ির রাস্তা ভুলে গেছি। বৃদ্ধ চাচা হাসি মুখে তার হাত ধরলেন। গ্রামের সবাই একে অপরকে চেনে, তাই তিনি বুঝতে পারলেন রোহান কার ছেলে। তিনি তাকে নিয়ে ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিলেন। এদিকে রোহানের মা বাবা তাকে খুঁজে খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন। কিছুক্ষণ পর যখন রোহানকে ফিরে আসতে দেখলেন, তখন তাদের চোখে আনন্দের পানি চলে এলো। খাদিজা বেগম রোহানকে জড়িয়ে ধরে বললেন, তুমি আর কখনো একা বাইরে যাবে না, ঠিক আছে? রোহান মাথা নেড়ে বলল, ঠিক আছে মা, আমি আর একা যাব না। সেদিন থেকে রোহান বুঝে গেল বড়দের কথা শোনা খুবই জরুরি, আর চৌধুরীপাড়ার সেই ছোট্ট গ্রাম আবার ফিরে পেল তার চঞ্চল হাসিখুশি রোহানকে।